মহাপ্রভু ধীরে 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 নবদ্বীপে এসে উপস্থিত হয়েছেন গয়াধাম হইতে। এখন সম্পূর্ণ বিপরীত। আগের ঠাট বাট হাঁপ ভাঁপ, পাণ্ডিত্যের অভিমান, কুলের অভিমান কিছুই নেই। গয়া করে আইলেন শ্রী গৌর সুন্দর, আগুবাড়ি সবে আনিলেন নিজ ঘর। যখন শুনছেন মহাপ্রভু আসতেছেন গয়া হইতে, গ্রামবাসীরা সবাই তখন রওনা হয়েছেন তিনাকে স্বাগত জানিয়ে আনতে। কারণ তখনকার সময় তো দুর্গম রাস্তা, গয়াতে গিয়ে কাজ করে ফিরে এসছে, কত আনন্দের কথা। এই জন্য সবাই আগুবাড়ি মানে সামনে অগ্রসর হয়ে গিয়ে নিয়ে এসেছেন। হইলা আনন্দময় সচি ভগবতী। আহা, এতদিন পরে পুত্রমুখ দর্শন করেছেন, প্রায় 3 মাস, তাই খুব আনন্দিত। পুত্র দেখি হরষিতে না জানে আছে কতি। তিনি যে কোথায় আছেন তিনি জানেন না, পুত্র দেখে এত আনন্দ হয়েছে। বিষ্ণুপ্রিয়ার মনেও আনন্দ। 3 মাস পরে আজ প্রভুর মুখ দর্শন। বিষ্ণুপ্রিয়ার মুখে সেই আনন্দ উঠিল, পতিমুখ দেখিয়া তাহার সব দুঃখ গেল। 3 মাস যে স্বামীহারা ছিলেন সেই দুঃখ গেল। তীর্থ কথা সবাই বলে বিশ্বাম্বরে, কিভাবে তীর্থে গেলে, কি কি দেখেছো তীর্থেতে। সবাই গ্রামবাসীরা এসে বসেছে শোনার জন্য। সবার কপালে তো জুটে না, এই জন্য সবাই এসে বসেছেন। গয়ার কোথায় কোথায় কি আছে, কোন কোন দিন কি কাজ করেছো, কোথায় কি করেছো, সবাই এই সমস্ত শোনার জন্য এসেছেন। তীর্থ কথা সবার কাছে কহেন বিশ্বাম্বর, শুনিয়া সন্তুষ্ট হয় সভাকার মন। কিন্তু তীর্থের কথা বলতে বলতে প্রভু ভাবাবিষ্ট হয়ে যাচ্ছেন। গয়া ধামের কথা বলতে বলতে ভাবাবিষ্ট হয়ে যাচ্ছেন। বলিতে বলিতে প্রভু ভাবাবিষ্ট হইলেন। কৃষ্ণ 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 বলি আমার কাঁদিতে লাগিলেন। শুরু হয়ে গেল কান্না। পুলকে পুলকিত হইল সর্বকলেবর, স্থির নহে প্রভু কম্প ভরে থর থর। মানে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়ে গেল, অষ্টসাত্ত্বিক বিকার উৎপন্ন হয়ে গেল। যাহা দর্শন করে সবাই বিস্মিত হয়ে গেলেন। তখন তারা গিয়ে ওই শিবাস পণ্ডিত আদি সব ভক্তদেরকে জানাচ্ছেন, যাও যাও গিয়ে দেখো এখন নিমাই পণ্ডিতের কি পরিবর্তন হয়েছে। নিমন্ত্রণ দিচ্ছেন সবাইকে। শ্রীমান শিবাস পণ্ডিত আদি যত ভক্তগণ সবই আসিলেন দেখার জন্য। দেখেন অপূর্ব কৃষ্ণ প্রেমের লক্ষণ। আরে নিমার শরীরে এত কৃষ্ণ প্রেমের উদয় হয়ে গেল। মাত্র 1.5 মাস হয়েছে দীক্ষা নিয়েছে, আর তারা তো এত পুরানো বৈষ্ণব। এক একজনের 30 বছর, 40 বছর, 50 বছর হয়ে গেছে, কিন্তু তাদের দেহেতে তো সেই প্রেম উদয় হয় নাই। নিমাইয়ের দেহেতে যে প্রেম উদয় হয়েছে, এই যে সন্তুষ্ট। শ্রীমান মানে শিবাস পণ্ডিত আদি যত ভক্তগণ দেখিয়া অপূর্ব প্রেম, কৃষ্ণ প্রেমের লক্ষণ। চারিদিকে নয়নে বহি অশ্রুধার, গঙ্গা যেন আসিয়া হইলা অবতার। গঙ্গা জলের মতন ছুটছে অশ্রুধারা। একটাই কথা, খালি কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন। কৃষ্ণ কৃষ্ণ বলি প্রভু করায় ক্রন্দন, শচী দেখি অশ্রু জলে ফাঁসিল অঙ্গন। শচীমাও পুত্রের কান্না দেখে তিনি কান্না করতেছেন। ভক্তগণের অশ্রু জলেতে শচীমায়ের অঙ্গন ভিজে গেছে, উঠান ভিজে গিয়েছে। মহাপ্রভু এক কথাই খালি বলে কাঁদছেন, কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ। বলে হে ঠাকুর, বলিতে বলিতে প্রেম বাড়িল প্রচুর। আরম্ভিলেন মহাপ্রভু আপন প্রকাশ, অনন্ত ব্রহ্মাণ্ডময় হইল উল্লাস। শুনি সর্ব বৈষ্ণব গেলা প্রভুরে দেখিতে। এই কথাগুলা তো ধীরে ধীরে প্রকাশ হয়ে গেছে সমস্ত নবদ্বীপে। তখন সমস্ত নবদ্বীপে যত যত বৈষ্ণবগণ ছিলেন সবাই তখন মহাপ্রভুর বাড়িতে গেছেন মহাপ্রভুকে দেখার জন্য।
সৎভাষা বলিয়া প্রভু সবারই সন্তোষে। যত বৈষ্ণব আসেন মহাপ্রভু সবাইকে দণ্ডবোধ করেন, প্রণাম করেন, কুলাকুলি করেন আর তাদেরকে ধরে ধরে কান্না করেন। তারপরে মহাপ্রভু সমস্ত বৈষ্ণবকে বললেন, আপনাদের সঙ্গে আমার একটা বিশেষ গোপনীয় কথা আছে, কিন্তু এই কথাটা আমি আমার বাড়িতে আমার মায়ের সামনে, আমার স্ত্রীর সামনে বলতে পারবো না। অতএব সেই কথাটা বলার জন্য আমি স্থির করেছি শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়ি। আপনারা সবাই কালকে শুক্লাম্বর ব্রহ্মচারী গৃহেতে যাবেন, আমি সেখানে যাব আর সেখানে আমার মনের কয়েকটি কথা আপনাদেরকে বলবো। এই বলে সমস্ত বৈষ্ণবদেরকে বিদায় দিলেন মহাপ্রভু। বৈষ্ণবগণ আজ পরম সন্তুষ্ট, কারণ নিমাইয়ের সেই পাণ্ডিত্য অহংকার নাই, সেই গরিমা নাই। আজ সে পরম বৈষ্ণব হয়ে গেছে, যাকে পায় তাকেই প্রণাম করে, যাকে পায় তাকেই কুলাকুলি করে। মহাপ্রভুর কিন্তু এই সর্বপ্রথম এই শুক্লাম্বর ব্রহ্মচার্যের গৃহে যাচ্ছেন, এর আগে কখনো যাননি, হঠাৎ করে এটা স্থির করেছেন। শুনিয়া সব ভক্তগণের আনন্দিত মন। তো কিছু কিছু ভক্ত আছে তারা এখনো সংবাদ পায় নাই, অনেকে অনেক দূরে থাকে, অনেকে অনেক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। সবাই তো ত্যাগী বৈষ্ণব নয়, গৃহস্থ বৈষ্ণব তো অধিকাংশ, সবারই তো বাড়ি ঘরে কাজকর্ম আছে, নাহলে সংসার চলবে কেমন করে। তো যে যেখানে থাকুক না কেন, প্রত্যেক দিন সকালবেলা কিন্তু সবার মিলন হয় একটা স্থানে, সেই স্থান হলো শ্রীবাসের পুষ্প উদ্যান। ওখানে পুষ্প উদ্যানে অনেক ফুলের বাগান, তো সব বৈষ্ণবরা যান ওখানে ফুল তোলার জন্য প্রতিদিন সকালবেলা। তো ওখানে গেলে পরেই এক বৈষ্ণব আরেক বৈষ্ণবের সঙ্গে দেখা হয়, একজন আরেকজনের মনের কথা খুলে বলেন। ওখানে গিয়ে আলোচনা হলো যে হ্যাঁ, নিমাই পণ্ডিত তো কালকে গয়ার থেকে এসেছেন, তিনি ঈশ্বরপুরীর কাছ থেকে দশাক্ষর মন্ত্রে দীক্ষা নিয়েছেন এবং তিনি পরম বৈষ্ণব হয়ে গেছেন। আজকে শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়িতে একটা গোপন সভা হবে, মিটিং হবে। তো সব বৈষ্ণবদেরকে উনি নিমন্ত্রণ দিয়েছেন যাওয়ার জন্য, সবাইকে কিন্তু যেতে হবে। ওখানে প্রকাশ হয়ে গেল গদাধর পণ্ডিত ওই স্থানে বসে ফুল তুলছিলেন, ফুল তুলছেন, শিউলি ফুল, খুব সুন্দর ঘ্রাণ, তাই না? কারণ গয়াতে গেছেন তিনি আশ্বিন মাসে, তো ফিরে আসতে আসতে কার্তিক, অগ্রায়ণ, পৌষ মাস এসে গেছে। তো সেইখানে তিনি শুনলেন, শোনার পরে চিন্তা করলেন মহাপ্রভু কালকে আসলেন, অথচ আমি জানতে পারলাম না। আর আজকে আবার শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়িতে একটা মিটিং হবে, সভা হবে, বৈষ্ণব সেবা, অথচ আমার নিমন্ত্রণটা সেখানে হলো না। এখন আমি যাই কেমন করে? এই সমস্ত চিন্তা করতে করতে তিনি আর স্থির থাকতে পারছেন না। যাক, মহাপ্রভু আমাকে নিমন্ত্রণ না দিলেও আমি গিয়ে ওই ঘরের ভিতরে লুকিয়ে থাকবো, লুকিয়ে লুকিয়ে আমি দেখব মহাপ্রভু কি কথা বলেন, তাহা শুনব। এই তিনি স্থির করলেন। যাই হোক, শুনিয়া এই সব কথা প্রভুর ভক্তগণ শুক্লাম্বর গৃহের প্রতি সবাই করিলা গমন। সবাই যাচ্ছেন। সদাশিব, মুরারি, শ্রীমান শুক্লাম্বর, নলিনী, পণ্ডিত আদি সকল যত প্রেম ভক্ত অনুচর তারা যাচ্ছেন। গিয়ে সবাই বসে আছেন, অপেক্ষা করছেন নিমাই পণ্ডিত কখন আসবে, অপেক্ষা করছেন। হেনই সময়ে বিশ্বাম্বর দ্বিজরাজ আসিয়া বসিলা যথা বৈষ্ণবের সমাজ। গিয়ে মহাপ্রভু কি করলেন, আগে সমস্ত বৈষ্ণবদেরকে প্রণাম করলেন, করেই গিয়ে তিনি একটা আসনে বসেন। তিনার জন্য একটা আসন সবাই রেখেছিলেন, সেই আসনে গিয়ে বসেছেন। দেখিবা মাত্র প্রভুর ভক্তগণ
পড়িতে লাগিলা শ্লোক ভক্তির লক্ষণ। ভাগবতে যে ভক্তি লক্ষণের কথা আলোচনা করা আছে সেই শ্লোকগুলি বৈষ্ণবগণ পড়তে আরম্ভ করলেন। প্রভু বলেন, সর্বকালে সত্য কৃষ্ণ নাম, সর্বশাস্ত্রে কৃষ্ণ বাখানি বলে নাহি আন। প্রতিটি শাস্ত্রই আমাদেরকে কৃষ্ণ ভজনের কথা বলে গিয়েছেন। কৃষ্ণ ভজনটি হলো আমাদের আসল। কৃষ্ণ ভজন ব্যতিরেকে যদি কেউ অন্য কারু ভজন করে সে কখনো পার পাবে না। হর্তা কর্তা পালয়িতা কৃষ্ণ যে ঈশ্বর, অজ ভব আদি হন কৃষ্ণেরও কিঙ্কর। মহাদেব থেকে আরম্ভ করে ৩৩ কোটি দেবদেবীগণ সব তো শ্রীকৃষ্ণের কিঙ্কর মানে চাকর। ভগবান শ্রীকৃষ্ণ যাহা আদেশ করেন অন্যান্য দেবদেবীরা সেই কাজ করে, সেই আদেশ পালন করে। তাদের উপরে একটা দায়িত্ব দেওয়া আছে, কিন্তু সবার উপরেই এক একটা দায়িত্ব দিয়ে রেখেছেন, দায়িত্ব অনুসারে তারা কাজ করে যাচ্ছেন। তাই মহাপ্রভু আজকে সেই সমস্ত কথা বলছেন। কৃষ্ণের চরণ ছাড়ি যে আর অন্য কথা বাখানে, বৃথা জন্ম যায় তার অসত্য বচনে। আগম মানে বেদাদি শাস্ত্রের কথা বলছেন। আগম বেদান্ত আদি যত দর্শন সর্বশাস্ত্রে কহে কৃষ্ণ পদ ভক্তি ধন। এটাই হলো আসল ধন। করুণার সাগর কৃষ্ণ জগত জীবন, সেবক বৎসক তিনি নন্দ গোপীর নন্দন। কোন কৃষ্ণ? নন্দনন্দন কৃষ্ণের কথা, তার মহিমা, তার ভজনের কথা বলছেন আজ মহাপ্রভু। হেন কৃষ্ণ নামে যার নাহি রতি মতি, পড়িলেও সর্বশাস্ত্র তাহার দুর্গতি। সর্বশাস্ত্র পড়ার পরেও যদি সেই ব্যক্তি কৃষ্ণ ভজন না করে তাহলে তার দুর্গতি আছে। আমরা এমনিও দেখতে পাই রাবণ, কুম্ভকর্ণ, মহিরাবণ, কংস, এরা তো অন্যান্য দেবদেবীর উপাসনা করছে, দুর্গতি পেয়েছে। পাপিষ্ঠ অদম যদি লয় কৃষ্ণ নাম, সর্বদোষ থাকিলেও যায় কৃষ্ণ ধাম। ভগবানের নাম নিলে ভগবত ধামে যাওয়া যায়। নামের দ্বারাই আপনার পাপ তাপ অপরাধ সব নাশ হবে। কৃষ্ণের ভজন ছাড়িয়া যে অন্য শাস্ত্র বাকানে, সে তো অধম, সে শাস্ত্রের মর্ম কিছুই নাহি জানে। শাস্ত্রের না জানে মর্ম, করে অধ্যাপক, গর্ধবের প্রায় যেন শাস্ত্র বহি মরে। যারা শাস্ত্রের মূল তত্ত্ব না জেনে অধ্যাপনা করতে যায়, বলতে যায় অন্যকে, আর এত এত গ্রন্থ বহন করে নিয়ে যায়, সে তো গর্ধবের মতো, গাধার মতো শাস্ত্র বহন করে যাচ্ছে। শাস্ত্রের যে মূল রহস্য সেটাই সে জানে না। দেখো, পুতনারে যে প্রভু কইল মুক্তিদান, হেন প্রভু ছাড়িয়া লোক করে অন্যের আরাধন। একবার বুঝতে না যে পুতনা ভগবান শ্রীকৃষ্ণকে কালকূট স্তন মাখিয়ে এসেছিল মারার জন্য, অথচ ভগবান কত দয়াময়, তাকে মাতৃগতি দিয়ে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলেন। এমন দয়ার সাগরকে মানুষ ভজে না। অসুর হেন পাপী যেই জনের মোচন, কোন সুখে ছাড়ো ভাই তাহারও কীর্তন। সেই অনাদি আদি গোবিন্দের কীর্তন না করে তোমরা যুগীপাল, ভুগীপাল, মহিপালের কীর্তন করে ঘুরে বেড়াচ্ছ। যে কৃষ্ণের নামে হয় জগৎ পবিত্র, না বলে দুঃখিত জীব, না জানে দুঃখিত জীব তাহারও মহত্ব। কৃষ্ণের মহিমা জানে না বলেই তো জীব দুঃখ পাচ্ছে। একবার তারা ভাগবতের দিকে দেখলো না, অজামিলের মতো এত বড় পাপী হরি নামের দ্বারা উদ্ধার হয়ে গেল। অজামিল বিস্তারিল যে কৃষ্ণ নামে,
ধন কুল বিদ্যা মদে মানুষ কিছুই নাহি জানে। শোনো ভাই, সব সত্য আমারও বচন, ভজহ অমূল্য ধন কৃষ্ণের চরণ। মহাপ্রভুর মুখে আজ এইভাবে কৃষ্ণ তত্ত্বের কথা শ্রবণ করে ভক্তরা সত্য আনন্দে উল্লাস আত্মহারা হয়ে গেছে। যে নিমাই পণ্ডিতের মুখে 21 বৎসরের মধ্যে কোনোদিন কৃষ্ণ নাম শুনি নাই, কৃষ্ণ কথা শুনি নাই, আর আজ তার মুখে এত সুন্দর কৃষ্ণ কথা, কৃষ্ণ ব্যাখ্যা, সবাই আনন্দ। পাইনু ঈশ্বর মোর কোন দিকে গেলা, এত বলি মহাপ্রভু স্তম্ভিত হইলা। মহাপ্রভু বলছেন, হে বৈষ্ণবগণ, আপনাদের কৃপায় আমিও কৃষ্ণ পেয়েছিলাম কানাই নাটশালা দিয়ে আসার সময়, কিন্তু জানি না কোন অপরাধের ফলে কৃষ্ণ আমাকে দর্শন না দিয়ে চলে ধরা না দিয়ে চলে গেলেন। এই বলে মহাপ্রভু আবার স্তম্ভিত হয়ে গেছেন। ভাঙ্গিল গৃহীর স্তম্ভ প্রভুর আবেশে, কোথা কৃষ্ণ বলিয়া প্রভু পড়িলা ভূমিতে। এমন ভাবে হা কৃষ্ণ বলে লাফ দিয়ে উঠে পড়েছেন যে বাঁশের খুঁটি একটা ভেঙে গেছে, বাঁশের খুঁটির উপরে পড়ে গেছে, এমন অবস্থা। বাঁশের স্তম্ভ ভেঙে গেছে, গৃহের পড়ে গেছেন, আর জ্ঞান নেই। কতক্ষণে বাহ্য প্রকাশিলা বিশ্বাম্বর, কৃষ্ণ বলি কাঁদিতে লাগিলা বহুতর। কে তিনাকে সান্ত্বনা দিবে? সব বৈষ্ণবরাও কাঁদছে। কৃষ্ণ রে প্রভু রে মোর কোন দিকে গেলা, এত বলি মহাপ্রভু ভূমিতে পড়িলা। কৃষ্ণ প্রমে কান্দে প্রভু শিশশির নন্দন, প্রেমময় হইল আজি শুক্লাম্বরের ভবন। শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহ আজকে প্রেমময় হয়ে গেছে। মহাপ্রভু যেখানে বক্তা, যেখানে কৃষ্ণ কথা বলতেছেন, সেখানে তো প্রেম আর প্রেম। কৃষ্ণ প্রেমে কাঁদে প্রভু শশির নন্দন, প্রেমময় হইল শুক্লাম্বরের ভবন। চতুর্দিকে বেরিয়া কাঁদে যত ভক্তগণ, উঠিল মঙ্গল কৃষ্ণ নামের কুন্ধন। হরিনাম সংকীর্তন করে সবাই কাঁদতে শুরু করেছে। স্থির হইয়া ক্ষণেক বসিলা বিশ্বাম্বর, তথাপিও আনন্দ ধারা বহে নিরন্তর। মহাপ্রভুর নয়নের অশ্রুধারা কিন্তু বন্ধ হচ্ছে না, কাঁদছেন। দেখিয়া প্রভুর প্রকাশ গদাধর, ঘরের ভিতরে লুকিয়েছিলেন তো, তিনি আর স্থির থাকতে পারছেন না, কাঁদিতে লাগিলা বসি ঘরের ভিতর। মহাপ্রভু যে প্রকাশ হয়েছেন এই দর্শন করে তিনি আর স্থির থাকতে পারছেন না, তিনিও কান্না করতেছেন। গদাধরের কান্নার সুর মহাপ্রভুর কানে এসে পৌঁছে গেছে। প্রভু বলে, কোনজন ঘরের ভিতরে কাঁদিতেছে? এ কি ঘরের ভিতরে আবার কি কান্না করতেছে? শুক্লাম্বর বলে, প্রভু তোমার গদাধর। মহাপ্রভুর অত্যন্ত প্রিয়, মহাপ্রভু তোমার গদাধর ভিতরে বসে কাঁদতেছে। প্রভু বলে, গদাধর তোমার তো ভাই সুকৃতির সীমা নাই। কেন? শিশু হইতে কৃষ্ণতে ধীরমতি তাই। মহাপ্রভু নিজেকে আক্ষেপ করছেন, আমার 21 বছর বয়সে গেল, এতদিন আমি কৃষ্ণ ভজন করি নাই। গদাধর তো ছোটবেলাতেই কৃষ্ণ ভজন করতেছে। তাই বলছেন, তোমার সুকৃতির সীমা নাই, শিশুকাল হইতে কৃষ্ণতে ধীরমতি তাই। আমার এহেন জন্ম বৃথা গেল। লেখাপড়ায় স্কুল কলেজে আর মাস্টারি করে, ছাত্র পড়াতেন তুলে। আমার এহেন জনম বৃথা গেল, পাইনু অমূল্য নিধি নিজ দোষে গেল। এই জন্য মনে হয় ভগবান আমাকে দর্শন দিয়ে চলে গেছেন, আমাকে কৃপা করলেন না। এত বলি ভূমিতে পড়িলা বিশ্বাম্বর, ধুলায় লুটায় তার সর্বকলেবর।
আবার ভাব এসে গেল, গদাধর তুমি ভাগ্যবান, তুমি ছোটবেলা থেকে হরিভজন করতেছ। পুনর হয় বাহ্য, পুনর পরে দৈবে রক্ষা করে পায় নাক মুখ আছাড়ে। হা কৃষ্ণ বলে মাথা আছাড়ে, নাক মুখ সব ফুটে যাচ্ছে মাটিতে, এমন ভাবে। মিলিতে না পারে দুই চক্ষু নেত্র জলে, সবে মাত্র কৃষ্ণ কৃষ্ণ বদনেতে বলে। চোখের জলে এমন হয়েছে, চোখ মেলে তাকাতে পারছেন না। ধরিয়া সবার গলা কাঁদেন বিশ্বাম্বর, কৃষ্ণ কৃষ্ণ ভাই সব বলো নিরন্তর। এই সবাই মিলে তখন হরিধ্বনি উঠিল শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়িতে। বৈষ্ণব সমাজ সবে আইল হরষিতে, প্রভুর প্রেম দেখে তারা অশেষ বিশেষে। শুনিয়া সকল মহাভাগবতগণ হরি হরি হরিধ্বনি বলিলেন তখন। এই মতো সর্বদিকে, সর্বদিন চলে গেল সকাল থেকে, এই মতো সর্বদিন গেল সন্ধ্যা প্রায়। তবে প্রভু সবাইকে দিলেন বিদায়। সন্ধ্যা হয়ে গেছে কৃষ্ণ কথা বলতে বলতে। অতএব আজ আপনারা আপনাদের গৃহেতে যান, কালকে আবার আসবেন, আবার আলোচনা হবে, দেখা হবে। সবাই বলছেন দেখো দেখো দেখো, গয়াধামে ঈশ্বরপুরী তারে কি মন্ত্র দিল, সেই মন্ত্রে নিমাই পাগল হইল। সচিমাও এই চিন্তা, আরে দীক্ষা তো আমরা সবাই নেই, গুরুকরণ তো আমরা সবাই করি, কিন্তু দীক্ষার পরে এত ভাব, এত প্রেম, এত ভক্তি, এত আর্থিনাদ, অনুরাগ কখনো তো কারো হয় না। অনেকে তো দীক্ষা গ্রহণ করে এসে আবার মাছ খেতে চলে যায়, মাছ খেয়ে নেয়। দীক্ষা গ্রহণ করে এসে বিয়ে বাড়ি চলে যায় পাটা কষি খাওয়ার জন্য। এ তো আমাদের নিজের চোখে দেখা। গুরুদেব দীক্ষা দিতে কি লাগে? 3 দিন নিরামিষ খেতে হবে। 3 দিন তো পারবো না বাবা, 1 দিন নিরামিষ কোন রকম, বুঝেছেন তো বাবা, তোমার দীক্ষা নেওয়ারই কি দরকার? মুখে মুখে বলি, দেখো আমার শ্মশানের সমান গুরু এসে মন্ত্র দিয়ে করলেন ফুল বাগান। তো দীক্ষা দিতে গেলে পঞ্চসংস্কার, তাম সংস্কার, যাগ সংস্কার, নাম সংস্কার, মন্ত্র সংস্কার, পুণ্ডু সংস্কার সবকিছু করাইয়া দেখো শুদ্ধ করিয়া তাহলে দীক্ষা দিলেন, আর গিয়ে হাড্ডি গুড্ডি সামাইতে শুরু করলেন। বিয়ে বাড়ি না গেলে উপায় নেই, তাহলে আমার মেয়ের বিয়েতে কেউ আসবে না। এই তো অবস্থা। তো দীক্ষা নেওয়ারই কি দরকার বাবা, কদিন পরেই নে। সচিমাও চিন্তার মধ্যে পড়ে গেলেন, গয়াধামে ঈশ্বরপুরী কিবা মন্ত্র দিল, সেই মন্ত্রে নিমাই আমার পাগল হইল। বড় চিন্তার মধ্যে পড়ে গেছে। বুঝিতে না পারে সচি পুত্রের চরিত্র। 3 মাস আগে সে কি ছিল আর এখন কি হয়ে গেল। বুঝিতে না পারে সচি পুত্রের চরিত্র, তথাপিও পুনর দেখে মহা আনন্দিত। পুত্র মুখ দেখলে আনন্দ পাচ্ছেন, আনন্দিত। কৃষ্ণ কৃষ্ণ বলি প্রভু করেন ক্রন্দন, সচি দেখে অশ্রু জলে ভাসিল অঙ্গন। ওরে নিমাই তোর কি হয়েছে জিজ্ঞাসা করছেন। বিস্মিত হইয়া সচি বিশ্বাম্বরে পুছে, কি লাগিয়া কাঁদো বাপ, কি দুঃখ, কিসের দুঃখ, তুমি কাঁদো কেন? তোমার কান্নার কারণটা কি, তোমার দুঃখের কারণটা কি, তুমি আমাকে বলো, জিজ্ঞাসা করছেন। প্রভু কহে, শুনো মাতা, কৃষ্ণ ভক্তির প্রভাব, সর্বভাবে করো মাতা কৃষ্ণতে অনুরাগ। আমি তো কাঁদতে চাই না, কিন্তু কৃষ্ণ ভক্তির এমনই প্রভাব, সে আমাকে কাঁদায়, আমি কাঁদতে চাই। জগতের পিতা কৃষ্ণ, অতএব মা কৃষ্ণ ভজন করো। চিত্ত দিয়া শুনো মাতা, জীবের যে গতি, না ভজিলে কৃষ্ণ নাম সে পাবে দুর্গতি।
মরিয়া মরিয়া পুনর পায় গর্ভবাস, সর্ব অঙ্গ হয় পুনর পাপিতে প্রকাশ। মধু অলম লবণ জননী যত খায়, অঙ্গে গিয়ে বারে তাহা মহা দুঃখ পায়। আমরা আমাদের কর্ম অনুসারে মারা যাই এবং মারা যাওয়ার পরে কর্ম অনুসারে আবার পৃথিবীতে আসি। মাতৃ জঠরে যখন থাকি, মা যা কিছু গ্রহণ করেন সেই সমস্ত রস গিয়ে শিশুর শরীরে জ্বালা যন্ত্রণা উৎপন্ন হয়। মাংসময় অঙ্গে সব কৃমি বেরি খায়, গুচাইতে নারী শক্তি সেই সব জ্বালায়। কিন্তু তখন তো আমাদের হাত পা এমন ভাবে বাধা থাকে, আমরা ইচ্ছা মতো নাড়াচাড়াও করতে পারি না। কারণ জরায়ুর উপরে এমন কতগুলো নারী থাকে, বেষ্টিত থাকে জরায়ুটা, ইচ্ছা মতো হাত পা নাড়াচাড়া করা নারীতে না পারে তপ্ত পিঞ্জিরার মতন, তবে প্রাণ রহে তার ভবিষ্যৎ কাজে। শুনো মাতা জীব তত্ত্বের সংস্থাপন, 7 মাসে জীব গর্ভেতে হয় জ্ঞান। তখনই সংবরিয়া করে অনুতাপ, মানে পূর্ব পাপের কথা তার মনে পড়ে, তাই তিনি অনুতপ্ত হন। স্তুতি করে কৃষ্ণরে ছাড়িয়া দীর্ঘ শ্বাস, রক্ষা করো কৃষ্ণ বলে ডাকেন। রক্ষ কৃষ্ণ জগত জীবন প্রাণনাথ, তোমা বিনা এই দুঃখ বলিব কার নিকটে বলবো। মিথ্যা ধন পুত্র রসে বঞ্চিত জনম, না ভজিলাম তোমার অমূল্য চরণ। তখন আমরা এই সমস্ত কথা ভগবানকে বলি। যে স্ত্রী পুত্র পুষিলা অশেষ বিধর্মে, কোথায় বা সেসব গেল মোর কুকর্মে। যাকে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী বলে এত পোষণ করেছি, ধর্ম অধর্ম মানি নাই, পাপ পুণ্য মানি নাই, খালি এদেরকে সেবা করলেই ভালো, ভরণ পোষণ করলেই ভালো। আজকে তারা কোথায় গেল? তারা কেউ নেই। এখন এই দুঃখে মরে কে করিবে পার, তুমি সেই হও বন্ধু, তুমি করহ উদ্ধার। এইভাবে ভগবানকে স্তুতি করে জীব। এতে সে জানুনু সত্য তোমার চরণ, রক্ষ কৃষ্ণ প্রভু আমি তোমার লইনু শরণ। জীবের এই প্রার্থনা শুনে ভগবান মাতৃগর্ভে আসেন জীবকে কৃপা করার জন্য। এই কৃপা করো মোরে তোমার না পাশরি, জন্মিয়াও যেন আমি তোমার পূজা করি। কিন্তু পৃথিবীতে আসার পরে আমরা মায়ার দাস হয়ে যাই। হেন করো কৃষ্ণ তোমার দাসপদ দিয়া, চরণে রাখহ দাসী নন্দন করিয়া। এই মতো গর্ভবাসে পরে অনুকণ, তাহা ভালোবাসি কৃষ্ণ সৃষ্টির কারণ। স্তূপের প্রভাবে গর্বে দুঃখ নাহি পায়, সেই সময়ে ভূমিষ্ঠ হইবার সময় হইল ভগবত ইচ্ছায়। শুনো শুনো মাতা জীব তত্ত্বের সংস্থাপন, ভূমিতে পড়িলা মাত্র জীব হইল অজ্ঞান। মূর্ছাগত সেই কণে কান্দি হাসে, কিছুই না জানে দুঃখ সাগরেতে ভাসে। কৃষ্ণের সেবক জীব কৃষ্ণের মায়ায়, কৃষ্ণ না ভজিয়া সে যে কত দুঃখ পায়। কতদিন কাল গেল হইল বুদ্ধি জ্ঞান, হিতে হো ভজে না কৃষ্ণ। আর যারা ভজে তারা তো মহাভাগ্যবান। জন্ম হওয়ার পরও দেখো অনেকেই সংসার সুখে পড়ে তাকে কৃষ্ণ ভজন করে না। অন্যতা না ভজে কৃষ্ণ দুষ্ট কর্ম করে, শুনো সেই মতন জন্ম পাপীর ঘরে ধরে। অনায়াসেন মরণং বিনা দিব্যানাম জীবনম, অনায়ারাধিতম গোবিন্দম চরণম কত ভবিষ্যতি। অনাহাসে মরণ জীবী দুঃখ বিনে, কৃষ্ণ ভজিবে সেবা কৃষ্ণের চরণে। এতেকো ভজ কৃষ্ণ সাধুসঙ্গ করি, মনে চিন্ত কৃষ্ণ মাতা মুখে বলো হরি। মাকে উপদেশ দিচ্ছেন। যেভাবে কপিল ভগবান দেবহূতিকে উপদেশ দিয়েছিলেন, আজ মহাপ্রভু সচিমাকে সেইভাবে বলছেন। পুত্রের চরিত্র দেখি সচি কিছুই না বুঝে,
পুত্রের মঙ্গল লাগিয়া গঙ্গা বিষ্ণু পূজেন। গঙ্গা দেবীকে পূজা করে বলে, হে গঙ্গা দেবী তুমি কৃপা করো আমার ছেলে যেন ভালো হয়ে যায়। মনে হয় ছেলের বায়ুরোগ হয়ে গেছে, ছেলে আমার পাগল হয়ে গেছে। স্বামী নিলেও পুত্র দিলা, স্বামী নিল পুত্র লিলহ, যত কন্যাগণ অবশিষ্ট সবে মাত্র আছে একজন। ভগবানের কাছে প্রার্থনা করে, গঙ্গার কাছে প্রার্থনা করে, আমার 8 কন্যা মারা গেল, আমার স্বামী মারা গেল, বড় ছেলে সন্ন্যাস হয়ে চলে গেল, একটা মাত্র আমার সন্তান আছে, তারও এই অবস্থা। তাই বড় দুঃখ করছেন। হে বিধাতা তোমার কি লীলা, স্বামী নীলা, পুত্র নীলা, নীলা কন্যাগণ অবশিষ্ট আছে ঘরে মাত্র একজন, আর তারেও কি তুমি এখন নিয়ে যাবে? অনাতি মুরে কৃষ্ণ দেহ এই বর, সুস্থ হইয়া ঘরে থাকুক আমার বিশ্বাম্বর। এটাই প্রার্থনা করতেছে। কি করবেন? ছেলেকে সুস্থ করার জন্য আর কোনো উপায় দেখতে না পাইয়া ওই বিষ্ণুপ্রিয়াকে ধরে এনে নিমাইয়ের কাছে বসান। এই তুই একটু কথা বলস না, তাহলে তো তার মনটা একটু ভালো থাকবে। সচিমার কি করবেন? পুত্রবধূ আনিয়া পুত্রের সমীপে বসায়, দৃষ্টিপাত প্রভু কবু নাহি চায়। কিন্তু মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার মুখের দিকেও তাকান না। তিনি তিনার ভাবে আছেন, তিনার রসেতে তিনি মজে আছেন। মহাপ্রভু কি করেন? নিরবধি শ্লোক পরি করেন কুন্দন, কুথা কৃষ্ণ বলেন অনুক্ষণ। বিবাহিত স্ত্রীর মুখের দিকেও তাকাচ্ছেন না। তার ভালোবাসা, তার প্রেমে তিনি কোনো দ্রবীভূত হচ্ছেন না। কখনো কখনো যেবা হুঙ্কারও করেন, হঠাৎ করে হুঙ্কার করে হা কৃষ্ণ বলে চিৎকার করে ওঠেন। বিষ্ণুপ্রিয়া তো ভয় পেয়ে দৌড় মেরে ঘরে চলে যায়। ভয়ে পলায়ন বধূ সচি পায় ভয়, এমন জোরে চিৎকার করে উঠেন, হুঙ্কার করে উঠেন। এইভাবে চলছে দিনের পর দিন। সচিমা চিন্তা করলেন যে এই যে কৃষ্ণ প্রেম আমার ছেলে পেয়েছে, এই কৃষ্ণ প্রেম তো তাকে পাগল করে দিয়েছে, তাহলে আমিও সেই কৃষ্ণ প্রেমটা ভিক্ষা চাইব। যদি নিমাইয়ের কাছ থেকে ওই কৃষ্ণ প্রেমটা আমি নিয়ে চলে আসি, তা আমি না হলে পাগলিনী হলাম, ছেলে তো আমার ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। যে প্রেমে তারে পাগল করছে ওটা এখন আমি ভিক্ষা চাইয়ে আমার কাছে নিয়ে চলে আসি। বুঝেছেন? আমরা অনেক বলি না যে আমার ছেলের যত আপদ বিপদ আছে ভগবান আমার মাথায় দিয়ে দাও, আমার ছেলেটা যেন ভালো থাকে, সুস্থ থাকে। জ্বর সর্দি ব্যাধি যা কিছু হোক, আমরা তো ছেলে মেয়ের দেখলে বলে এরকম প্রার্থনা করি। তাই তিনিও তাই। একদিন নিজ গ্রহে আছেন শুইয়া, কৃষ্ণ প্রেমানন্দে কাঁদেন মহাপ্রভু বিবল হইয়া। ভাবটা কি এখন? রাধা ভাব। মহাপ্রভুর শরীরে এক এক সময় এক এক ভাব উদয় হতো। কখনো মনে করতেন আমি রাধা, কখনো মনে করতেন আমি কৃষ্ণ, কখনো মনে করতেন আমি গোপী, আর কখনো মনে করতেন আমি একজন সাধারণ মানুষ। এইভাবে ভাব আসতো এক এক সময়। যখন যেই ভাব আসতো সেইভাবে চলতেন। রাধা ভাবে বেকুল হইয়া প্রভু ডাকে, মাথুর বিরহে হাত মারে নিজ বুকে। মাথুর বিরহ, কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় চলে গেলেন, তখন রাধারানীর মনে যে বিরহ উপস্থিত হয়েছিল, আজ মহাপ্রভুর মনেতে সেই বিরহ উপস্থিত হয়েছে। একে বলা হয় মাথুর বিরহ। আরে রে অকুর মূল কৃষ্ণ নিয়ে গেল, ইহা বলি কান্দে প্রভু করিয়া বিকল। অকুর এসেছিল, কৃষ্ণকে নিয়ে গেল কংসকে মারার জন্য। সেই ভাব উদয় হয়েছে আজ। অকুরকে গালি দিচ্ছেন, তুই আমার কৃষ্ণকে ফিরিয়ে এনে দে। কিন্তু কৃষ্ণ তো গেলেন যে মথুরায়, আগামী পরশুদিন আসবো বলে, আর তিনি ফিরে আসলেন না। তো কে কৃষ্ণকে আটকিয়ে রাখলো? কুব্জা।
এই জন্য রাধা ভাবে ভাবিত হয়ে বলছেন, ওরে কুবজা, কুবজার কুৎসিত রূপে কৃষ্ণ নীল মোর, শটরতি লম্পট যুবতী মনে চুর। কুবজাকে গালি দিচ্ছেন, তোর কারণে আমার প্রাণবন্ধু আর বৃন্দাবনে ফিরে আসে নাই, তুই তাকে আটকিয়ে রাখলি। কিন্তু কুবজার রূপ তো তেমন কোনো ভালো রূপ ছিল না, কুৎসিত রূপ ছিল। মহা কৃষ্ণ তো ভালো করে দিয়েছিলেন রূপটা, সেই কুৎসিত রূপকে দূর করে দিয়েছিলেন, তাই গালি দিচ্ছেন। কুবজার কুৎসিত মতি, রূপটা ভালো হলে কি হলো, মতিটা তার খারাপ ছিল, সেই জন্য সে আমার প্রাণপতিকে আটকিয়ে রেখে দিল মথুরায়, আর আসতে দিল না। কুবজার কুৎসিত মতি কৃষ্ণ নীল মোর, শটরতি লম্পট যুবতী মনচুর। ইহা বলি কাঁদে প্রভু গর্জে হুঙ্কার, পুলকে আকুল হইল ভাব চমৎকার। বিস্মিত হইয়া শচী বিশ্বাম্বরকে দেখে, কি বলিবেন কিছু স্থির করতে পারছেন না। শুধু বলছেন, বাবা তুমি কাঁদো কেন, স্থির হও, স্থির হও। মায়ের বচন শুনি না দিলা উত্তর, রোদন করেন প্রভু আনন্দে বিহল। কানেই যাচ্ছে মহাপ্রভু যেন আজ রাধা ভাবে ভাবিত। রাধার কি হইল, অন্তরে ব্যথা, সেইভাবে ভাবিত। তাই মহাপ্রভু সে রাধা ভাবে ভাবিত হয়ে কাঁদছেন। বসিয়া বিরলে থাকেন একলা, না শুনেন কাহারো কথা, সদাই ধ্যায়ে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা। বিরতি আহারে রাঙ্গা বসনে পরে, যেন যোগিনীর পারা। মহাপ্রভু ওই 10 হাত লম্বা ধুতিকে ওই ঘুমটা দিয়ে পড়তে শুরু করেছেন। আগে হলুদ বর্ণের ধুতি পরতেন, যেন উনি একজন যোগিনী বা সন্ন্যাসিনী এরকম। বিষ্ণুপ্রিয়া তো এই সমস্ত দেখে আর ধৈর্য ধারণ করে থাকতে পাচ্ছেন না, পতির মুখের দিকে তাকাতে পাচ্ছেন না। দরজার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে তিনি তাকান, কাছে যাওয়ার তিনি সাহস পাচ্ছেন না, এমন অবস্থা। তবে সেই শচী দেবী মনে মনে গণে, কৃষ্ণ অনুরাগ প্রেম জাগিল লক্ষণে। বড় ভাগ্যবতী শচী, সব তথ্য জানে, কিন্তু পুত্রের সম্মুখে কহেন মধুর বচনে, শোনো শোনো আরে বাপ, মোর সোনার সুত, জগত দুর্লভ তোরে দেখিত অদ্ভুত। আচ্ছা হে পুত্র, তুমি যখন যেখানে যাও সেখানে যে যে ধন পাও, তুমি কিন্তু সবকিছু এনে আমার হাতে দিতে, আমার কাছে গর্জিত রাখতে। মা আজকে অমুক জায়গায় গিয়েছিলাম, এই পেয়েছি, নাও এটা রাখো। ও মা আজকে অমুক জায়গায় গিয়েছি, এই পেয়েছি, নাও এটা রাখো। তুমি যখন যেখানে যেতে এই 21 বৎসরের মধ্যে, যেখানে যেখানে যে যে ধন পেতে সব তুমি এনে আমার কাছে গচ্ছিত করে দিতে। কিন্তু এইবার গয়াতে গিয়ে যে তুমি কৃষ্ণ প্রেম পেয়েছো, সেটা তো তুমি আমার কাছে এনে গচ্ছিত করে দিলে না। অতএব আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি বাবা, সেই প্রেমটা আমাকে দিয়ে দাও। গয়াতে পাইলে কৃষ্ণ প্রেম হেন ধন, দেবতার দুর্লভ বস্তু অমূল্য রতন। মায়ের করুণা করি তোর চিত্তে, দেহ কৃষ্ণ প্রেম ধন ডুবাও মোহিতে। এতেক বচন যদি শচী দেবী কইলা, হৃদয় বিধরে প্রভু হাসিতে লাগিলা। প্রভু বলছে, এই ধন আমি কাউকে দিব না, তোমাকে দিব না। বৈষ্ণব প্রসাদে প্রেম শচী মাতা তুমি নিশ্চয় জানিও, কথা কহিলাম আমি। বললেন যে এই প্রেম তোমাকে দেওয়া যাবে না, এই প্রেম তোমাকে দেওয়া যাবে না। এই প্রেম একমাত্র বৈষ্ণবরাই দিতে পারবে তোমাকে, আমি দিতে পারবো না। বৈষ্ণব গোসাইও প্রেম
দিতে নিতে পারে, তাহা বিনা প্রেম আর কাহু দিতে না রে। একমাত্র বৈষ্ণবরাই সেই প্রেম দিতে পারে, আবার তারা প্রেম নিয়েও যেতে পারে, নিতেও পারে। আমি তোমাকে সেই প্রেম দিব না। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম বা জানতে পেলাম গ্রন্থ পড়ে যে সচিমায়ের অপরাধ ছিল অদ্বৈত আচার্যের চরণে। এই জন্য মহাপ্রভু সচিমাকে সেই প্রেম দান করেন নাই। যখন বিশ্বরূপ সন্ন্যাস নিয়েছিল তখন সচিমা কিন্তু বলেছিলেন, এই অদ্বৈত আচার্যের কারণে আজ আমার ছেলের এই হয়েছে। এই জন্য দোষারোপ করেছিলেন, এই অপরাধ রয়ে গেছে বৈষ্ণব চরণে। এই জন্য মহাপ্রভু সব ধন এনে দিয়েছেন, কিন্তু এই ধন দিলেন না। যাই হোক, মহাপ্রভু এসেছেন তো অনেক দিন হয়ে গেল, বেশ কিছুদিন হয়ে গেল নবদ্বীপে, কিন্তু এখনো বিদ্যালয়ে যান নাই, স্কুলে যান নাই তিনি, এখনো ছাত্রদেরকে পড়াচ্ছেন না। ছাত্রগণ তো এই 3 মাস ধরে পুঁথি বন্ধ করে রেখে দিয়েছে, এদের শিক্ষক নাই তো পড়াবে কে? আর তারা এমন ছাত্র, অন্য স্কুলে বা অন্য কোনো শিক্ষকের কাছে পড়েও তারা সেই সুখ সেই আনন্দ পায় না। এই জন্য তারা অন্য কোনো শিক্ষকের কাছে পড়তেও যায় না, অন্য কোনো স্কুলে ভর্তিও হয় নাই, মহাপ্রভুর অপেক্ষায় রয়েছে। এবং তারা মহাপ্রভুর এই ভাব দেখে কি আর বলবে যে তিনাকে পড়ান। তারা তো সোজাসুজি গঙ্গাদাস পণ্ডিতের কাছে গিয়েছে, সব বিদ্যার্থীরা গঙ্গাদাস পণ্ডিতের কাছে গিয়ে সবাই একত্রিত হয়ে বলছেন যে আপনার শিষ্য তো প্রধান শিষ্য, আপনার তো প্রধান শিষ্য নিমাই পণ্ডিত তো দেশে ফিরে এসেছেন, কিন্তু এখন পর্যন্ত তিনি টুলে যাচ্ছেন না, লেখাপড়া করাচ্ছেন না, এখন আমরা কি করি উপায়? গয়া যাত্রা করিয়া পৌষ মাসে তিনি এসে উপস্থিত হয়েছেন, তারপরেও দেখো এতদিন ধরে আমাদের লেখাপড়া বন্ধ। ওনার গয়ার থেকে ফিরে আসতে যেতে সময় লাগলো, তারপরে বন্ধ। মোটামুটি 6 মাস ধরে আমাদের লেখাপড়া বন্ধ। তিনি তো আসার পরেও এতদিন গত হয়ে গেল, টুলে গেলেন না। এখন কি করি? আপনি কৃপা করে তাকে টুলের মধ্যে পাঠান, আমরা যাতে আবার লেখাপড়া আরম্ভ করতে পারি। গঙ্গাদাস পণ্ডিত তখন বিদ্যার্থীকে বলে, ঠিক আছে ঠিক আছে, আমি একটু নিমাইকে বুঝিয়ে বলবো। একদিন গঙ্গাদাস পণ্ডিত আসলেন মহাপ্রভুর কাছে। গঙ্গাদাস আসলেন, এসে নিমাই পণ্ডিতকে বুঝাচ্ছেন, বাবা তোমার অপেক্ষা করে এতগুলো ছেলেপেলেরা আছে, তুমি যাও স্কুলে গিয়ে আবার লেখাপড়া করো। মহাপ্রভু বলছেন, গুরুদেব আমার দ্বারা আর হবে না, আর আমার দ্বারা লেখাপড়া করানো হবে না, সম্ভব নয়। গুরুদেবকে দণ্ডবত প্রণাম করে এই কথাই বললেন। গুরুদেব বলছেন, বাবা তুমি বৈষ্ণব হয়েছো তাতে তো অসুবিধা নেই, তাহলে লেখাপড়া করানো কি দোষ? তুমি বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিয়েছো, তুমি বৈষ্ণব হয়েছো, তোমার শরীরে কৃষ্ণ প্রেম উদয় হয়েছে, তো ভালো আনন্দের কথা। তোমার পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল সবাই উদ্ধার হবে। কিন্তু তোমার জন্য অপেক্ষা করে যে হাজার হাজার পড়ুয়া বিদ্যার্থীরা বসে আছে, তাদের দিকে তো একবার লক্ষ্য করো, তাদেরকে তুমি পড়াতে যাও। মহাপ্রভু বলছেন, আমার দ্বারা হবে না। তখন গঙ্গাদাস পণ্ডিত বলে, ঠিক আছে তুমি প্রথম কিছুদিন যাও, কিছুদিন গিয়ে তাদেরকে লেখাপড়া শিখাইয়ে তাদের কোর্সটা পূর্ণ করে তারপর বন্ধ করে দাও। বলে, না আমার টুলে আর কোনো লেখাপড়া হবে না, কোর্স পূর্ণ হয়ে গেল, যাও তোমরা এখন তোমার অন্ততভাবে যারা ভর্তি হয়েছে তাদের কোর্সটা তো পূর্ণ করে দাও, তারপর থেকে তুমি নাহলে বন্ধ করে দাও। এখন গুরু বাক্য তো ফেলা যায় না। মহাপ্রভু, ঠিক আছে তাহলে আগামী কালকে থেকে যাবো স্কুলে। মহাপ্রভু পরের দিন টুলে গেলেন, জয় শ্রীকৃষ্ণ বলে প্রণাম করে পুঁথি খুললেন। পুঁথি খোলার পরে যত সূত্র, সমাস বলেন, কারক বলেন, ধাতু বলেন, সব জায়গাতে কৃষ্ণ ব্যাখ্যা, আর কোনো কিছু নাই। প্রতিটা জায়গাতে খালি কৃষ্ণ ব্যাখ্যা, কৃষ্ণ বিনু আর কোনো ব্যাখ্যাই নাই। পড়ুয়ারা বুঝতে পারে না।
আবার কিরকম ব্যাখ্যা? সবকিছুর মধ্যে কৃষ্ণ ব্যাখ্যা। তারা তো তখন বুঝতে পারছে না। মহাপ্রভু বলছেন, ভাই কৃষ্ণ বিনা তো আর কিছুই নেই, সবকিছুর মধ্যে কৃষ্ণ ব্যাখ্যা। কৃষ্ণ কথা ছাড়া আর কোনো কথাই নেই, কৃষ্ণ লীলা ছাড়া আর কোনো লীলাই নেই। সবকিছুর মধ্যে যে কিছু পড়াতে যাবেন। এইভাবে করে করে কয়েকদিন পড়ালেন। পড়ুয়ারা তো এতে সন্তুষ্ট নয়, তারা আবার গেলেন গঙ্গাদাস পণ্ডিতের কাছে। আগে যেটা বুঝাইতেন নিমাই পণ্ডিত আমরা খুব বুঝতাম, কিন্তু এখন তো বুঝতে পারি না। প্রতিটা শ্লোকের মধ্যে কৃষ্ণ শব্দ দিয়ে ব্যাখ্যা, বিষ্ণু শব্দ দিয়ে ব্যাখ্যা, রাধা শব্দ দিয়ে ব্যাখ্যা। কি বলবো? প্রভু বলে, সর্বকালে সত্য কৃষ্ণ নাম, সর্বশাস্ত্রে কৃষ্ণ বিনা নাহি দেখি আন। আমি তো আর কিছু দেখতেই পাই না। আমি যখন গ্রন্থ করি তখন সব কৃষ্ণ কৃষ্ণ দেখি। হেন কৃষ্ণ নামে যার নাহি রতিমতি, পড়িলেও সর্বশাস্ত্র পাবে দুর্গতি। অতএব তোমরা যা পড়েছো আর দরকার নাই পড়া, এবার কৃষ্ণ ভজন করো। মহাপ্রভু সব বলছেন। কৃষ্ণ খাবো কি? বলে, খাবারের চিন্তা করিও না, ভগবান তোমার জন্মের আগে তোমার খাবার রেখে দিয়েছে। তুমি চাকরি করলেও খেতে পারবে, আর ব্যবসা করলেও খেতে পারবে। আর চাকরি ব্যবসা যারা করে না তারা কি খায় না? তারাও খাচ্ছে। যেন তেন প্রকার এন তার খাবারের ব্যবস্থা হইবে, তোমরা চিন্তা করিও না। এই বলে মহাপ্রভু আবার এই হরিনাম বলে গ্রন্থ বেঁধে রেখে দিলেন। পড়ুয়া বর্গ সব বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। এই রকম ব্যাখ্যা, এইরকম টিকা করলে আমরা কি বুঝবো, কি পড়ব? সন্ধিতে কৃষ্ণ, বর্ণেতে কৃষ্ণ, সমাসেতে কৃষ্ণ, সবকিছুর মধ্যে মহাপ্রভু এইভাবে পড়াচ্ছেন। তারপরে বিকালে আবার তাদেরকে নিয়ে বসে আলোচনা করেন। বিদ্যার্থীগণ তখন নিমাই পণ্ডিতের নামে গিয়ে গঙ্গাদাস পণ্ডিতের কাছে নালিশ। ইনি এইভাবে পড়ান, আমরা তো কিছুই বুঝতে পারি না। গয়া হইতে যাবৎ আসিলা ঘরে, কৃষ্ণ বিনা আর কিছু ব্যাখ্যা নাহি করে। প্রতিদিন সূত্র অর্থ যা কিছু বাখানে, প্রতিদিন কৃষ্ণ বিনা ব্যাখ্যা নাহি আইসে। এখন কি করা যায়? তো গঙ্গাদাস পণ্ডিত বললেন, বাবা তাহলে কাজ করো, তোমরা না হলে অন্য স্কুলে গিয়ে ভর্তি হও। তোমার যদি লেখাপড়া করার একান্ত ইচ্ছে হয়, তারপরও আমি দেখবো নিমাইকে একটু বুঝিয়ে সুঝিয়ে কি করা যায়। পরদিন নিমাই যখন গঙ্গাদাস পণ্ডিতকে প্রণাম করতে গিয়েছেন, গঙ্গাদাস পণ্ডিত তখন বলছেন, গুরু বলে, বাপ বিশ্বাম্বর শুনো বাক্য, ব্রাহ্মণের অধ্যয়ন অল্প নহে ভাগ্য। ইহা বলি ভালো মতে কর অধ্যয়ন, অধ্যয়ন হইলে সে বৈষ্ণব ব্রাহ্মণ। তুমি তো বৈষ্ণব ব্রাহ্মণ, আর তোমার কাছে যারা পড়বে তারাও তো বৈষ্ণবই হবে ভবিষ্যতে। অতএব যদি লেখাপড়া তারা না করে, তা সংস্কৃত শ্লোকের বাংলা অর্থটা বুঝবে কেমন করে? আমাদের যত গ্রন্থ সব তো সংস্কৃতে লেখা। এখন লেখাপড়া যদি কেউ না করে, ব্যাকরণ যদি না শিখে, তো একটা শ্লোককে পড়ার পরে এই শ্লোকের ব্যাখ্যাটা সে করবে কেমন করে? কিছু কিছু লোক আছে তো শ্লোকের ভুল ব্যাখ্যা করে। অনেক লোক আছে যারা ব্যাকরণ পড়ে নাই, বা যারা সৎ গুরুদেবের কাছ থেকে গ্রন্থ অধ্যয়ন করে নাই, শিখে নাই, তারা নিজের পাণ্ডিত্য দ্বারা তারা নিজেরা গ্রন্থ পড়ে, নিজেরাই পাঠক হয়ে ব্যাখ্যা করে। এরা সব উল্টা পাল্টা ব্যাখ্যা করে। এরা এদের মন গড়া ব্যাখ্যা করে, এদের মনে যেটা আসে সেটাই লোকের কাছে বলে, মন গড়া ব্যাখ্যা করে। কিন্তু যিনি গুরু ধরে পড়বেন, গুরুদেব যেভাবে ওই শ্লোকের ব্যাখ্যা করেছেন, তিনিও সেইভাবে ওই ব্যাখ্যাই করবেন, অন্যটা করবেন না কখনো। এই জন্য বলছেন, তুমি তো বৈষ্ণব ব্রাহ্মণ, তুমি যাহা ব্যাখ্যা করিবে, যাহা শুনবে, তারা তাই শিখবে, তাই তো তারা বলবে। প্রভু বলে, তোমার চরণে প্রসাদ নবদ্বীপে হেন মোর না আছে বিবাদ। আমি যাহা কিছু পড়াচ্ছি, কেউ থাকলে, ক্ষমতা থাকলে আমার বাক্যকে খণ্ডন করুক তো এসে।
আমি কারক, সমাস, ধাতু, সংজ্ঞা যা কিছুতে কৃষ্ণ শব্দ দিয়েই তো করতেছি। অতএব কেউ আসলে ক্ষমা থাকলে আমাকে প্রতিবাদ করুন। আপনারা পড়তেছেন নর নরুন ও নরা, এই তো আপনি যখন ব্যাকরণ কৌমুদি পড়বেন তো ওখানে অকারান্ত শব্দ সাধন করতে গিয়ে কি হয়, নর, নরু, নরা। তা আমি এখানে কৃষ্ণ 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 বলছি, কি আছে? আপনি লতা জাতীয় শব্দ, লতা লতা জাতীয় শব্দ সাধন করছেন, আমি এখানে লতার জায়গায় রাধা শব্দ সাধন করতেছি। আকারান্ত শব্দই তো দরকার। তো আকারান্ত আমি রাধা, আমি লতা বলবো কেন? লতা লতা বললে কি আমার কোনো পুণ্য হবে? কিন্তু আমি যদি রাধা ওই বলি, আমার রাধা রানীর নাম হচ্ছে, তো আমি কি ভুল বলতেছি, কি ভুল শিখাচ্ছি? আমি জাগতিক জগতের যে পড়া এইগুলাকে ছেড়ে দিয়ে কৃষ্ণ নামের উপরে, রাধা নামের উপরে আমি ব্যাখ্যা করে যাচ্ছি। আপনারা উকারান্ত শব্দ ব্যাখ্যা করছেন, আমি কি করছি? যখন বিষ্ণু শব্দ উকারান্ত, আমি বিষ্ণু শব্দ সাধন করে দেখাচ্ছি, আমি অন্য শব্দ দেখাবো কেন? কলাপ ব্যাকরণ, পাণিনি ব্যাকরণ বা এইভাবে যে সমস্ত অন্যান্য ব্যাকরণ আছে, এইগুলা পড়লে পরে কখনো কৃষ্ণ ভক্তি হয় না। ব্যাকরণই জ্ঞান হতে পারে আপনার, কিন্তু হরিভজন হবে না। কিন্তু আমি যে পড়াচ্ছি এতে ব্যাকরণ জ্ঞান হবে, আবার হরিভজন হবে। আপনি বলছেন স্বরবর্ণ ও আক, তাই না? রস্বই দীর্ঘই কি বলি? স্বরবর্ণ। মহাপ্রভু সেখানে বলছেন না না, ওটা সর্বস্বর, সর্বেশ্বর বর্ণ। দোষ আছে কিছু? কেন? সর্বেশ্বর বলতে ভগবান শ্রীকৃষ্ণ। আপনি বলছেন ব্যঞ্জন বর্ণ, ক ক গ গ উম, এগুলো ব্যঞ্জন বর্ণ। ইনি বলছেন বিষ্ণুজন। মহাপ্রভু বলছেন বিষ্ণুজন। আপনি ক বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ এগুলাকে এক একটা স্থান বলেন না। ভগবান মহাপ্রভু কি বলছেন? নারায়ণ অদ্ভুতম অয়ং বর্ণক্রম, এই সমস্ত বর্ণ ভগবান থেকে উৎপন্ন হয়েছে। ক ক গ গ আমরা কি বলি? কণ্ঠবর্ণ। হ্যাঁ, কণ্ঠবর্ণ ঠিক আছে, কিন্তু নারায়ণের কণ্ঠ থেকে উৎপন্ন হয়েছে। প প ব ব ম ঠোঁটগুলো নাড়িয়ে বলি, এগুলো উষ্ঠবর্ণ বলি তো। তাহলে ভগবানের ঠোঁট থেকে এর উৎপত্তি হয়েছে। তো মহাপ্রভু তো এইভাবে ব্যাখ্যা করছেন। জাগতিক জগতের পড়ার সঙ্গে পরমার্থিক জগতে এনে ঢুকিয়ে দিয়েছে। তো না বুঝার কি আছে? আপনি বলবেন নর, আমি বলবো কৃষ্ণ। আপনি বলবেন লতা, আমি বলবো রাধা। তোমার তো আরামান্ত শব্দের দরকার, অরামান্ত শব্দের দরকার, উরামান্ত শব্দের দরকার। সাধন কিভাবে করতে হয়? তখন দিলাম এই গঙ্গাদাস পণ্ডিত, তখন বলছে ঠিকই তো, কথা তো ঠিকই। তো আগের যে পড়ার ধাঁচ ছিল, ওই ধাঁচে শব্দগুলোকে একটু পরিবর্তন করা হচ্ছে, কিন্তু শব্দ সাধন তো একই রকম আছে। শব্দের সাধন তো একই রকম আছে। মহাপ্রভু বললেন যে এত ভিন্ন আমার দ্বারা আর অন্য কোনো পড়া সম্ভব হবে না, পড়ানো সম্ভব হবে না, কারণ আমি সবকিছুর মধ্যে কৃষ্ণময় দেখি। কৃষ্ণ না জানিয়া লাখো জানো যদি, সে জানা কেবল ছাই। হরি না জানিয়া লাখো জানো যদি, কেবল সে বল ছাই। এইভাবে বলছে। তখন আর কি করবেন? গঙ্গাদাস পণ্ডিত চলে গেলেন। মহাপ্রভু পরের দিন আবার টুলে গিয়েছেন স্কুলে। স্কুলে যাওয়ার পরে সব ছাত্রগণ এসে বসেছে। প্রভু বলে, এই তোমরা আমাকে কিরকম দেখছো রে? স্কুলে বসে বসে প্রভু বলেন, কোন রূপে দেখো আমারে? বলো। ওরা তো গিয়ে ওই বিচার দেয় তো।
আমাদের যেমন স্কুলে যদি কোনো শিক্ষক মশাই যদি ঠিক মতো আসেন না, শিক্ষক বা ক্লাস করেন না, তা আমরা তার উপরের লেভেলে গিয়ে কমপ্লেন জানাই দিই, তাই না? এরকম হয়, বাস জানাই দিচ্ছি। ঠিক তেমনি পড়ুয়া সকল বলে বহু চমৎকার, আপনাকে দেখে চমৎকার লাগতেছে। আরে চমৎকারটা কিরকম লাগতেছে বলো না? তখন এক একজন এক এক ভাবে মহাপ্রভুকে দেখতেছে আর বর্ণন করতেছে। মানে যার যেরকম প্রেম, যেরকম ভক্তি, তিনি সেই রকমই মহাপ্রভুকে দেখতেছেন। মহাপ্রভু তখন বললেন, তোমরা সবাই হরিনাম সংকীর্তন করো। আজ হইতে তোমাদের লেখাপড়া বিদ্যাপূর্ণ হয়ে গেছে, এবার হরিনাম সংকীর্তন করো। আজ হইতে পরিপূর্ণ বিদ্যার বিলাস আরম্ভ করো, হরি নামের প্রকাশ। শিষ্যগণ বলে, কেমনে করিব সংকীর্তন? আমরা তো কোনোদিন করি নাই, স্কুলে শুনিও নাই, দেখিও নাই। মহাপ্রভু তখন নিজেই হরিনাম সংকীর্তন আরম্ভ করে দিলেন। সেই হরিনাম সংকীর্তন টুল থেকে আরম্ভ করে করে সবাই বেরোলেন। মহাপ্রভু বললেন, এই হরিনাম সর্ব ঘরে ঘরে আমি প্রচার করিব, কীর্তন করিব সবাইকে নিয়ে, সবার ঘরে ঘরে। তোমরা যাও, ঘরে গিয়ে 10-5 মিলে হাততালি দিয়ে এই হরিনাম সংকীর্তন করিও। মহাপ্রভু আদেশ দিলেন এবং বিদ্যাশিক্ষা সমাপ্ত করে দিলেন। সচিমায়ের বয়স তখন 67 বৎসর হয়ে গেছে, বুঝলেন? সচিমায়ের বয়স 67 বৎসর হয়ে গেছে, স্বামী নাই, আর কোনো পুত্র নাই, আর কোনো কন্যাও নাই, একমাত্র সম্বল হলো নিমাই। আর সেও যদি কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যায়, তো সচিমা কাকে নিয়ে বাঁচবে? বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন। নিমাই সব সময় কৃষ্ণ কৃষ্ণ বলে বলে কৃষ্ণ প্রেমে বিভোর, তিনি বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন। একদিন সচীদেবী পুত্রের অগ্রে বসিয়া তিনি কাকুবাইকে বলতে চেষ্টা করছেন, নানা রকম বুঝাইবার চেষ্টা করছেন, কিন্তু যত কিছু বলেন সচী, মহাপ্রভু কৃষ্ণ বিনার অন্য কিছু বলেনই না। সচী বলে, নিমাই তুমি আজকে স্কুলে গিয়ে কি পড়ালে? নিমাই বলছেন, কৃষ্ণ নাম পড়ালাম। সচী বলছেন, আমি তা বলছি না, আজকে কোন বিষয় নিয়ে তুমি বিচার করলে স্কুলে গিয়ে? বলছেন, রাধা কৃষ্ণ তত্ত্ব। তা শুনে সচিমা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। এত দেখি আমার ছেলে পুরা পাগল হয়ে গেছে। আমি একটা জানতে চাই, সে আরেকটা বলে। পুত্র ধনে সচি কিছু নাহি জানে, আর সভারে কহিন বিশ্বাম্বরের ব্যবহার। এখন লোকের কাছে যখন বলছেন, এখন এক একজন এক এক পরামর্শ দেন। কেউ বলে তোমার ছেলে পাগল হয়ে গেছে, কবিরাজের কাছে নিয়ে যাও। কেউ বলে তোমার ছেলে বায়ুরোগ হয়েছে, মাথায় ঠান্ডা তেল দাও। আপনি যদি কারোর কাছে পরামর্শ নিতে চান, তো দেখবেন কত লোকে কত পরামর্শ দিবে। আপনি নিজে বিভ্রান্তের মধ্যে পড়ে যাবেন, কোনটা করব কোনটা না, কাটটা মানবো কাটটা না। সচিমায়েরও এই অবস্থা হয়ে গেছে। গ্রামবাসীগণ বলেন, তোমার পুত্রের বায়ুরোগ হয়েছে, অতএব তারে ঘরের মধ্যে বেঁধে রাখো, পাগল হয়ে গেছে। কেউ কেউ বলেন যে রে ওর মাথায় ঠান্ডা তেল দাও, নারকেল তেল দাও আর জল দাও, বুঝেছেন? এখন তো আবার নবরত্ন তেল আছে, একটা ঠান্ডা, একটা হিমগঙ্গা। এই অবস্থা, যে যা বলতে পারে বলতে শুরু করেছে। সচিমা বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন। এইভাবে মহাপ্রভুর আরো কিছুদিন গত হয়ে গেল। সবারে শিকান গৌরচন্দ্র ভগবান, বৈষ্ণব সেবা শ্রেষ্ঠতা। মহাপ্রভু বলছেন, ওমা আমি তো গয়া থেকে আসার পরে বৈষ্ণব সেবা দেই নাই, তো একটু বৈষ্ণব সেবা দিব।
আচ্ছা, তীর্থ থেকে আসার পরে মানুষ বৈষ্ণব সেবা দেয় কেন? হ্যাঁ, দেয় না? সবাই তো দেয়। যখন মানুষ তীর্থ ভ্রমণ করতে যায়, কেউ কেউ যারা বুদ্ধিমান তীর্থতে বৈষ্ণব সেবা দিয়ে চলে আসে, আসার আগেই তীর্থতে বৈষ্ণব সেবা দিয়ে দেয়। আবার কেউ কেউ তীর্থ থেকে আসার পরে বাড়িতে এসেও একটা বৈষ্ণব সেবা দেয়। কারণটা কি? কারণ হলো, তীর্থে যাওয়ার পরে যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে অজান্তে, তীর্থে যাওয়ার পরে, তীর্থে বাস করার পরেও যদি অজান্তে অনিচ্ছায় কোনো অপরাধ অবস্থা হয়ে যায়, তাহলে বৈষ্ণব সেবার দ্বারা সেই অপরাধটাও মুক্ত হয়ে যাবে, মাফ হয়ে যাবে। এই জন্য বৈষ্ণব সেবাটা দেওয়া হয়। তাই মহাপ্রভু আজকে সচিমাকে বলছেন, মাগো, গয়া থেকে আসলাম তো বেশ কিছুদিন হয়ে গেছে, তো একটা বৈষ্ণব সেবা দিব। শিখাচ্ছেন মহাপ্রভু। সবারই শিখান গৌরচন্দ্র ভগবান বৈষ্ণব সেবা প্রভু করি আপনায়, নিজে করে। আচ্ছা, আর কি কি করতেন মহাপ্রভু বৈষ্ণব সেবা? কোন বৈষ্ণব যদি গঙ্গায় স্নান করতে যায়, তো দেন দেন আপনার ধুতিটা আমার কাছে দেন, হাত ধরে ধরে নিয়ে গঙ্গায় নামাতে, স্নান করতে। ফুলের সাজিটা দেন দেন আমার কাছে দেন, এইভাবে লাঠি ধরে ধরে নিয়ে যেতেন। সাজি বহে ধুতি বহে লজ্জা নাহি ভাই, সম্ভ্রমে বৈষ্ণবের হাতে ধরি যায়। দেখিয়া বিশ্বম্বরের বিনয় ভক্তগণ, ঐকুতুক আশীর্বাদ করে সর্বজন। যে মতি শাস্ত্রে সব জিনিলে সংসার, হেন কৃষ্ণ ভক্তি কর পাষণ নিঃসংহার। বৈষ্ণবরা আশীর্বাদ দিচ্ছেন, বিশ্বম্বর তোমার কৃপাতেও যেন নবদ্বীপবাসী সব বৈষ্ণব হয়। এই নবদ্বীপে বাপ যত অধ্যাপক, কৃষ্ণ ভক্তি আর কারো মধ্যে দেখি নাই। একমাত্র নিমাই পণ্ডিতের মধ্যে কৃষ্ণ ভক্তি দেখেছেন, তাই বৈষ্ণবগণ অত্যন্ত সন্তুষ্ট। আচ্ছা, শিক্ষকের মধ্যে যদি কৃষ্ণ ভক্তি না থাকে, তো ছাত্ররা কোথা থেকে পাবে? কে বা বাখানে বাপ কৃষ্ণের কীর্তন, সবে মাত্র তুমি বাখাও কৃষ্ণ মহাধন। চিরজীবী হও তুমি, লও কৃষ্ণ নাম, তোমা হইতেই ব্যক্ত হইবে কৃষ্ণ গুণধাম। ভক্তের আশীর্বাদ প্রভু শিরে ধরি লয়, প্রভুর আশীর্বাদ যে কৃষ্ণ ভক্তি হয়। কৃষ্ণ ভজিবারে যার আছি অবিলাস, সে ভজুক কৃষ্ণের মঙ্গল প্রিয় দাস। আগে ভগবানের ভক্তের ভজন করো, তবেই কি ভগবানের ভজন করবে। তার ভক্তের কৃপাতেই ভক্তির উদয় হয়, ভক্তি পাওয়া যায়। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, তাই মহাপ্রভু নিজেই বৈষ্ণব সেবা করেন। প্রাতকালে প্রভু যবে চলেন গঙ্গা স্নানে, বৈষ্ণব সবার সঙ্গে করে দর্শনে। ওখানে গিয়ে সব বৈষ্ণবদেরকে দর্শন করেন, দণ্ডবোধ করেন, প্রণাম করেন। এইভাবে শিবাসাদি ভক্তগণ সবাই করেন নমস্কার। প্রীতি হইয়া সবাই মহাপ্রভুকে করেন আশীর্বাদ, সব বৈষ্ণবদেরকে প্রণাম করেন। সবাই বলেন কি, তোমার হোক কৃষ্ণেতে শরণ, মুখে কৃষ্ণ কহ কৃষ্ণ করহ শ্রবণ। এইভাবে সবাই আশীর্বাদ করতেন। মহাপ্রভুর এই অবস্থা দেখে সচিমা বড় কান্না করছেন। সচিমায়ে কে সান্ত্বনা দেওয়ার জন্য মহাপ্রভু তখন কখনো কখনো স্থির হতেন, কখনো বা সুন্দরভাবে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে কথা বলতেন, সুন্দরভাবে চলতেন, মাকে সান্ত্বনা দেওয়ার জন্য, মাকে সন্তুষ্ট করার জন্য, মাকে খুশি করার জন্য। একদিন মহাপ্রভু একটি বড় সুন্দর কৌতুক করেছিলেন। লোচনদাস ঠাকুর সেইটি তিনার একটা পদের মধ্যে কীর্তন ধরেছিলেন। মহাপ্রভু একদিন সুন্দর শাড়ি পরে মাথায় ঘুমটা দিয়ে আর একটা কলস কাকের মধ্যে নিয়ে বেরিয়েছেন, বলেছেন।
কার কেমন মতি, কেমন গতি, কেমন হাব, কেমন ভাব দেখার জন্য, পরীক্ষা করার জন্য বলেছেন, বেরিয়েছেন। লোচন দাস ঠাকুর এই পদটা খুব সুন্দর একটি গান রচনা করেছেন। গৌরাঙ্গ নাগর রসের সাগর, গৌরাঙ্গ নাগর রসের সাগর, কৌতুক করিয়া মনে, কৌতুক করিয়া মনে, কৌতুক করিয়া মনে, কৌতুক করিয়া মনে। ওরে ধরি নারী বেশ নগরে প্রবেশ, ধরি নারী বেশ নগরে প্রবেশ, অশেষ চাতুরি জানে, অশেষ চাতুরি জানে, আর অশেষ চাতুরি জানে, অশেষ চাতুরি নীল শাড়ি পরে যায় ধীরে ধীরে, নীল শাড়ি পরে যায় ধীরে ধীরে, অঙ্গ ভঙ্গি পরিপথে, অঙ্গ ভঙ্গি করি পথে। আরে সোনার বরণ চাঁদের সে বদন, সোনার বারণ যাদের সে বাহন, ঘুমটাটা চাপিল তাতে, ঘুমটাটা চাপিল তাতে, ঘুমটাটা চাপিল তাতে। নদিয়া নাগরী কাকে কলস করি, নদিয়া নগরী কাকে কলস ধরি, জলবরি বারে যায়, জল ভরিবারে যায়। হেন কালে পথে দেখে চম্বিতে, হেন পাতে দেখে দেখিয়া চম্বিকে, আসে হে নাগরী প্রায়, আসো হে নাগরিকা, আসে হে নাগরী প্রায়। আসো হে নাগরিকা। নদিয়ার কুমারী নারীগণ মহাপ্রভুকে দেখে চিনতে পারলেন না, বুঝতে পারলেন না। এমন সুন্দর নারী বেশ ধারণ করেছেন, নীল শাড়ি পরে ধীরে ধীরে যাচ্ছেন, শরীর হইতে অঙ্গের ছটা বেরোচ্ছে, যেন আজ রাধা ভাবে ভাবিত হয়ে মহাপ্রভু চলছেন। মাথায় লম্বা একটা ঘুমটা দিয়েছেন, যাচ্ছেন। নদিয়ার নাগরিকগণ মহাপ্রভুকে দেখে তারাও মনে করেছে ইনি এক নারী, তাই তারা জিজ্ঞাসা করছেন, তুমি কোথায় যাচ্ছ, কি তোমার নাম, তোমার কি স্বামীর সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে নাকি? যদি স্বামীর সঙ্গে ঝগড়া হয়ে থাকে তাহলে তুমি আমাদের বাড়িতে চলে আসো। আমাদের বাড়ি এসো হে সুন্দরী, 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 যতনে লইয়া গেল, যতনে রহিয়া গেল, আদর করিয়া তাহারে লইয়া, আদর করিয়া তাহারে লইয়া, বসিতে আসন দিল, বসিতে আসন দিল, বসিতে আসন দিল। এক একটা দেশের এক একটা প্রথা আছে তো, তাই পশ্চিমবঙ্গ বলেন আর পূর্ববঙ্গই বলেন, আমাদের বাড়িতে যদি কেউ আসে তো আগে একটা পান সুপারি দেই খেতে,
গুয়া পান, তাই না? এটা দেশাচার প্রথা অনুসারে। তো তারাও কিন্তু মহাপ্রভুকে নিয়ে গিয়ে তাম্বুল দিচ্ছে, নারী মনে করে, মহিলা। কর্পূল তাম্বুল যতনে আনিয়া, কর্পূর তাম্বুল যতনে আনিয়া, আর কর্পূল তাম্বুল যতনে আনিয়া, কর্পূর তাম্বুল যতনে আনিয়া, ঘেরিয়া বসিল সখী, ঘেরিয়া বসিল সখী। কিবা নাম তোমার, কোথায় বা ঘর, 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 তোমারে বুঝিব দেখি, তোমারে কবু না দেখি, দেখি আমরা তোমারে কবু না দেখি, তোমারে কভু না দেখি। কিসের লাগিয়া এসেছ নদিয়া, কিসের লাগিয়া এসেছ নদিয়া, আর কিসের লাগিয়া এসেছ নদিয়া, কিসের লাগিয়া এসেছ নদিয়া, স্বরূপে কো নামুরে, স্বরূপে কো নামনে, আর স্বরূপে কহ নামুরে, স্বরূপে কহ নামরে। না কহিবে যদি আমার শপথি, না কহিবে যদি আমার শপথি, বিরোধ করেছ ঘরে, বিরোধ করেছ ঘরে, ঘরে, বিরোধ কি করছ ঘরে, বিরোধ করছ ঘরে। সখী কহ না মনের কথা গো সখী, কহ না মনের কথা, সখী কহ না মনের কথা গো সখী, কহ না মনের কথা। আরে পতির সহিত বিরোধ করিয়ে, পতির সহিত বিরোধ করি, আরে পতির সহিত বিরোধ করিয়ে, পতির সহিত বিরোধ করিয়ে, অনুরাগে যাবে কোথায়, অনুরাগে যাবে কোথায়, অনুরাগে যাবে কোথায়, অনুরাগে যাবে কোথায়। শুনি সখীর বাণী গৌর গুণ মনি, শুনি সখীর বাণী গৌর গুণ মনি, শুনি সখীর বাণী গৌর গুণ মনি, শোনো সখীর বাণী গৌর গুণ মনি, মুখে মৃদু মৃদু হাসি, মুখে মৃদু মৃদু হাসি, ওরে হাসির সহিত বেসর দুলেছে, হাসির সহিত বেসর দুলেছে, বিজুরি সহিতে আসি, বিজুরি সহিতে আসি, আর বিজুরি সহিতে আসি, বিজুর সহিত আসি, রসময় তথা হাসি কয় কথা, রসময় কথা হাসি কয় কথা, নাগরি বুঝিল কাল, নাগরি বুঝিল কাল। আরে লুচন কহে নাগর নহে, লুচন কহে নাগর নহে, লুচন কহে নাগরি যে নহে, লোচন কহে নাগর নহে, গৌরাঙ্গ রসিক রাজ, গৌরাঙ্গ
রসিক রাজ আর গৌরাঙ্গ রসিক রাজ গৌরাঙ্গ রসিক রাজ বলো রসিক নাগর গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। এইভাবে মায়েকে সান্ত্বনা দেওয়ার জন্য, সন্তুষ্ট করার জন্য, বিষ্ণুপ্রিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য, সন্তুষ্ট করার জন্য কখনো কখনো এইভাবে কৌতুক তিনি করিতেন।